আপনাকে বেরাদার একমাত্র ঈমান বাঁচাবার জন্য দিয়ে গেছেন। এই বন্ধু আমার বেরাদার মুসলমান, সে আমার ইমামে আলা হযরতের বাল্য জীবন রয়েছে। ইমামে আলা হযরত আমার বেরাদার মুসলমান বাল্য জীবনে আব্বাজান আমার বেরাদার মুসলমান একদম বাচ্চাতে রয়েছে। কেউ বলেছে 2 বছর, কেউ বলেছে 3 বছর। এই 2 কিংবা 3 বছর বয়সে আমার আলা হযরত এই বেরাদার মুসলমান রাস্তার ধারে দাঁড়িয়ে আছেন। কিছু আপনার বাজারি মেয়ে বোনেরা, ফাহেশা মেয়ে বোনেরা, কুকর্ম কন্যাওয়ালী মেয়ে বোনেরা আমার ইমামে আলা হযরতের সামনে দিয়ে যেন চলে যান। ইমামে আলা হযরত ফাজিলে বেরেলভী আলাইহি রাহমাতুল রিজওয়ান বাল্য জীবনে, ছোট্ট জীবনে রয়েছেন আমার আলা হযরত। ওই ফাহেশা, ওই বাজারি মেয়েদেরকে আমার আলা হযরত দেখেছেন। বাল্য জীবন থেকে আলা হযরত আমার জুব্বা পরতেন, ওই জুব্বা খানাকে তুলেছেন। বাচ্চা জীবনে আমার আলা হযরত ছিল বেরাদার মুসলমান, জুব্বা খানা তুলেছেন, নিচে জায়গা খানা উদাম হয়ে গেছে। ওই কাপড়টা তুলে আমার আলা হযরত চোখে দিয়েছেন। ওই কুকর্ম কন্যাওয়ালী মেয়ে বোনেরা বলেছিল, ওই বাজারি মেয়েরা বলেছিল, দেখো দেখো এই ছেলেটাকে দেখো, যেটা ঢাকার প্রয়োজন সেটাকে খালি করে দিয়েছে, চোখটা খালি করা প্রয়োজন সেটাকে ঢেকে নিয়েছে। ও যুবক, ও এলাহাবাদ চিকনি এলাকার যুবক গণেরা, শুনে যাও নুরুল কাদরির কথা। এই রাত্রি বেলা আমার ইমামে আলা হযরত বলেছিলেন, ও মেয়ে গণেরা শুনে নাও, শুনে নাও, এই জন্য আমি নিজের চোখখানাকে ঢেকে দিয়েছি গো, এই জন্য আমি নিজের চোখখানাকে ঢেকে দিয়েছি। চোখ আগে দেখে, আগে চোখ দেখে, চোখ পছন্দ করে, পা কোনার দিকে আগে বাড়ে। যতক্ষণ চোখ দেখবে না ততক্ষণ মনের মধ্যে কোন সেই কথা তারারো থাকে সাদাই মতে ওয়ারা, থাকে সাদাই মতে ওয়ারা, কখন হব রাওয়ানা নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা। হায়রে নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা। আল্লাহর নবী নূরের নবী, আল্লাহর নবী নূরের নবী, যাহার নাহি গো তুলনা। নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা। হায়রে নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা। কে যাও তোমরা মদিনাতে, সঙ্গে নিয়া যাও গো মোরে। কে যাও তোমরা ওই মদিনাতে, সঙ্গে নিয়া যাও গো মোরে। পাখি হলে উড়ে যেতাম, পাখি হলে উড়ে যেতাম, দেখিতে সোনার মদিনা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ঝলমল করে সোনার মদিনা। হায়রে নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা। আল্লাহর নবী নূরের নবী, আল্লাহর নবী নূরের নবী, যাহার নাহি গো তুলনা। নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা। একবার হাত তুলে বলা যাবে ইয়া রাসূলুল্লাহ।
আর একটু জোরে বলা যাবে ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী নূরের নবী যাহার নাই গো তুলনা, নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা। আর যে জন গেল সে জন দেখি ইলো, প্রাণ ভরিয়া সালাম দিল গো। যে জন গেল সে জন দেখি ইলো, প্রাণ ভরিয়া সালাম দিল গো। আমি পাপী অপরাধী, আমি পাপী অপরাধী, আমি পাপী অপরাধী, চাইতে আমি পারলাম না, নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা। হায়রে নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা। আল্লাহর নবী নূরের নবী, আল্লাহর নবী নূরের নবী যাহার নাই গো তুলনা, নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা। রাধার মুসলমান ভাইরা, আপনারা ওই বাইরে গাছের নিচে যদি দাঁড়িয়ে যদি না থেকে একটু আগে যদি বাড়তে পারতেন মাশাআল্লাহ। বাইরে জায়গা ভালো নাই, কিন্তু আল্লাহর রহমতে ভিতরে খুব সুন্দর জায়গা। দেখে মনে হয় না যে বৃষ্টি হয়েছে, যদি ভিতরে আসতে পারেন তাহলে খুব ভালো হবে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। একটা কথা মনে বলছে, পুরাতন ইতিহাস খুলে দেখুন, সাহাবায়ে কেরামদের জীবন কাহিনী খুলুন। যতদিন মানুষ ক্ষুধার্ত অবস্থায় ছিল ততদিন ঈমান তাদের মজবুত ছিল। মোল্লা বিলাল যতক্ষণ খায়নি ততক্ষণ মাইক ফাটিয়ে দিয়েছিল, খেতে পেয়েছে মাশাআল্লাহ ভারী হয়ে গেছে। যাই হোক অসুবিধা নাই মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ সামনে কিরাম বাবা জীবন ভাইরা আমার বিরাদার, খুতবার পরে পরে আপনাদের সম্মুখে পবিত্র গ্রন্থ কালামুল্লাহ হতে আয়াতে কারিমা, মশহুর ও মারুফ আয়াতে কারিমা তুলে ধরেছে আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন। বিরাদার মুসলমান, আলোচনা করা পূর্বে দুটো কথা বলি। আলহামদুলিল্লাহ এই জালসা উলামায়ে কেরামদের পক্ষে থেকে, আর আল্লাহর রহমতে আমার চাইতে ভালো ভালো বলনেওয়ালা এ আমাদের কমিটির মধ্যে আছে। বিরাদার ইসলাম মুসলমান, আমারই ছাত্র, বর্তমানে ইউটিউব ভাইরাল বক্তা মাওলানা আজমির হোসেন। বিরাদার ইসলাম মুসলমান, এখন আপনার সামনে কিন্তু বাড়ি আপনার নদীর পাশে। বিরাদার ইসলাম, এক থেকে এক বলনেওয়ালা, যদি কমিটির মধ্যে যতগুলো বক্তা আছে প্রত্যেককে যদি বেশি নয় 1 ঘন্টা করে যদি সময় দেওয়া হয়, 7 রাত্রি গত হয়ে যাবে, কিন্তু বলনেওয়ালাদের লম্বা লাইন শেষ হবে না। বন্ধু আমার, বিরাদার ইসলাম মুসলমান, সময় দেখে সিচুয়েশন দেখে ইনশাআল্লাহুল আজিজ কাজ আগে বাড়াবার চেষ্টা করছি। আমাদের কমিটির উলামায়ে কেরাম যিনারা আছেন, এদিকে সেদিকে না ঘুরে যদি আপনাদের খাওয়া দাওয়ার কাজ যদি সমাপ্ত হয়েছে স্টেজে এসে যদি বুঝতে পারেন তাহলে আলহামদুলিল্লাহ খুব ভালো হবে। বিরাদার মুসলমান, আমি আয়াতে কারিমা তুলে ধরেছি আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। যার সিধা সাধা তরজমা আমার আল্লাহ রাব্বুল আলামিন পাক পরওয়ারদিগারে আলম বলেন, এ ভাই
এই ভাই এখন ওদিকে দেখছো না, আমাকে দেখো, আমার চাইতে ভালো এখন কেউ নাই। কেন? যদি আমি কালো, কিন্তু আমি নবীর প্রশংসা যে করে ওর চাইতে ভালো কেউ হয়। জি জি, নবীর প্রশংসা বিলাল করেছিল, জগতে বিলালের মতো কেউ নাই। জি বিরাদরান ইসলাম মুআজ্জাজ সামনে কিরাম, তার ফলে এই চেহারাটা একটু আমার দিকে রাখেন, স্মরণটা একটু আমার দিকে রাখেন। মুআজ্জাজ সামনে কিরাম, বিরাদরান ইসলাম, যার সিধা সাধা তরজমা আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, হে ঈমানদার ব্যক্তিগণেরা, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন। আমার আল্লাহ বলেন, আর সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমায় তিনখানা আদেশ দিয়েছেন। প্রথম হচ্ছে ঈমানদার, দ্বিতীয় কথা এই আয়াতে কারিমায় আল্লাহর ভয়, তৃতীয় হচ্ছে সত্যবাদীদের সঙ্গী। জি জি, হে বিরাদার মুসলমান, আজকে আমরা বর্তমানে জবরদস্তি ইমানের দাওয়াতও করি। যখন সময় আসে বুক ফাটিয়ে আমরা বলি আমি ইমানদার। বহু মানুষ এমন আছে, গো নামাজ না পড়লে কি হবে, ঈমান তো ঠিক আছে। জি বলছে, জি। আরে জুয়া খেললে কি হবে, ঈমান তো ঠিক আছে। জি। তাস খেললে কি হবে, ঈমান তো ঠিক আছে। এই বিরাদার মুসলমান, কিছু যুবকেরা আর বলে মদ খেলে, চারস খেলে কি আজ হবে, ঈমান তো আমার শক্ত আছে। বন্ধু আমার, বিরাদার মুসলমান, আদৌ তাকে খবর নাই ঈমান কাকে বলে। দ্বিতীয় কথা আয়াতে কারিমায় যেটা বলেছে, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আজকে আব্বাসান আমার আল্লাহর ভয়ের ব্যাপারে আপনি যদি একখান মদাড়ুকে জিজ্ঞাসা করেন আল্লাহকে ভয় করো, সেই মদাড়ু বলবে হ্যাঁ হ্যাঁ আল্লাহকে ভয় করি। পাঞ্জে গানা নামাজ তো দূরের কথা, জুমাতেও মিসকল মারে, সময় যদি পাই ঈদ ও বকরিদে আব্বাজি আমার ছোট্ট করে মিসকল মারে। তাকে যদি আপনি জিজ্ঞাসা করেন ভাই আল্লাহকে ভয় করো, আব্বাস আর আমার ভাই জান আমার শর্ট করে আপনাকে বলবে, নুরুল আইন কাদরি সাহেব কেমন আপনি বলছেন আল্লাহকে ভয় করি না মানে? এই বিরাদার মুসলমান, নামাজ পড়ে না কিন্তু আল্লাহর ভয় আছে। রোজার মাস আসলে রোজা রাখে না কিন্তু আল্লাহকে ভয় করে। এই বন্ধু আমার বিরাদার মুসলমান, সারা দিন তাসের পাতা হাতে নিয়ে গত করে দেয়, আবার বলে আল্লাহকে ভয় করি। এই বন্ধু আমার, সুযোগ পেলে রাত্রিবেলা অন্ধকারে বাগানে বসে মদের বোতল নিয়ে গুটগুট করে খাই, আবার বলে আল্লাহকে ভয় করি। এই বিরাদার মুসলমান, সুযোগ যদি পাই ভাঙা সাইকেল বিক্রি করে একটা বোতলের টাকা জোগাড় করে, তারপরে বলে আল্লাহকে ভয় করি। এই বন্ধু আমার বিরাদার ইসলাম মুসলমান, বর্তমানে যদি দেখতে পাওয়া যায় আব্বাসী আমার আল্লাহর ভয়ও খালি। ঈমান কাকে বলে সেদিকে কোনো সম্পর্ক নাই। আল্লাহর ভয়ের পাল্লা যদি দেখা হয়, বন্ধু আমার বিরাদার মুসলমান, আল্লাহর ভয় থেকেও খালি। তৃতীয় কথা আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। আজকে সত্যবাদীদের সঙ্গী আমরা এমন, এলাহাবাদ চিকনিতে কারো মার্শাল চুরি হয়ে গেছে, কালকে বিচার বসবে, আজকে রাত্রি বেলাতে, কালকে রাত্রে বিচার হবে, কিংবা কালকে সকাল 10টাতে স্কুলের প্রাঙ্গণে আপনার বিচার হবে। আজকে রাত্রি বেলাতে পীরগঞ্জে নিয়ে গেল, আপনার পেট ভরে বিরিয়ানি খিলালো, ওপর থেকে 10 টাকাওয়ালা রসগোল্লা জিভার উপরে রেখে দিল, বিচার শেষ। আপনাদের চিকনিতে মনে হয় হয় না, আমাদের কাদা পানিতে হয়।
জি, যেহেতু জায়গারই নাম চিকনি, তো চিকনা চিকনা কথা তো হবে নাকি বাবজি? আপনাদের এলাকায় হয় না কেন? আমি আপনাদের এলাকার লোককে খারাপ বলবো? যা হচ্ছে সব আমাদের দিকে। আপনাদের মানুষ, আপনাদের এলাকার মানুষ আপনার কি বলে দুধে গোসল করা। বন্ধু আমার, বিরাদারিন ইসলাম মুসলমান, আব্বাসান আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদার ব্যক্তিগণেরা, তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন তিনখানা রাস্তা, তিনটা কথা এই আয়াতে কারিমায় বলেছেন, কিন্তু একটা কথার উপরে আমরা আমল করতে পারলাম। বন্ধু আমার, বিরাদারিন ইসলাম মুসলমান, বর্তমানে এই আব্বাসী আমার যারা মিথ্যা বলে, যারা খারাপ পথে থাকে, তাদের সঙ্গী ঢুঁড়তে হয় না। একজন গ্রামে যদি সত্য কথা বললে বলা হয়, তার দুশমন আব্বা দূরে ঢুঁড়তে যেতে হয় না, তার বাড়িতেই তৈরি হয়ে যায়। আপনাদের দিকে মনে হয় এরকম কিছু হয় না? আমার ভাষা বুঝতে পারছেন না আপনারা? তো একটু হা হু করে, মনে হচ্ছে যে আপনারা কসম খেয়ে এসে বসে গেছেন যে কথা বলবো না। এই বিরাদার মুসলমান, বর্তমান সময় এমন চলে এসেছে, বিনা কথা বলাতে 1 ঘন্টা আপনার গত হবে না। আব্বাসী আমার ভাই স্যার, আমার বিরাদার মুসলমান, আব্বাস স্যার আমার মুখ যদি বন্ধ রাখেন, তাহলে বর্তমানে ভারতের অবস্থা আমরা সকলেই জানি। কখনো আপনাকে পাকিস্তানি বলে বের করা হবে, কখনো আপনাকে বাংলাদেশি বলে বের করা হবে। যার ফলে তো আজকে থেকে বহুদিন পূর্বে একজন শায়ের বলেছিল, এই বিরাদারিন ইসলাম মুআজ্জাজ সামনে কিরাম, এ খামোশ मिजाजी तुम्हें जीने नहीं देगी, खामोश मिजाजी तुम्हें जीने नहीं देगी, अगर जीना है तो कोहरा बजा दो। वाह, बहुत खूब, सुभान अल्लाह। नारे तकबीर, नारे तकबीर, नारे रिसालत, नारे रिसालत, मसलके आला हजरत, मसलके आला हजरत, गुलामाने मुस्तफा, गुलामाने मुस्तफा, नारे तकबीर, नारे रिसाला। বর্তমান ভারতের সিচুয়েশন, এই বিরাদার বর্তমান ভারতের সিচুয়েশন দেখেন, আমি চিন্তা ভাবনা করি, একজন বিড়ালকে যদি ঘরের মধ্যে আপনি বন্ধ করেন, তাহলে বিড়ালকে কখনো বন্ধ করে দেখবেন? যখন ঘরে বন্ধ করবেন, যখন ধমক দিবেন, তো বিড়াল আপনাকে বাঘের মতো ধরার চেষ্টা করবে, করবে না? বিড়াল বাঘের মতো আপনার রক্ত খেতে পারবে কি? খেতে পারবে না। আপনার জান নিতে পারবে? জান নিতে পারবে না। তাহলে খুব যদি বেশি করতে পারে, অতিরিক্ত যদি করে, তাহলে আপনাকে নুচে দেবে, আপনার রক্ত বের করে দেবে। তা বলে আপনার রক্ত সে খেতে পারবে না, আপনার জান নিতে পারবে না। এই বিরাদারিন ইসলাম মুসলমান, আব্বাস আর আমার ভাই জান, আমার বন্ধু আমার, বর্তমানে ভারতের অবস্থা সে ঠিক মতো হয়ে গেছে। যদিও বাঘের মতো জান নিতে পারেন না, কিন্তু বিড়ালের মতো চোখ দেখাতে ছাড়ে। বিড়ালের মতো চোখ দেখাতে ছাড়ে না। বন্ধু আমার, বিরাদারিন ইসলাম, এই মুআজ্জাজ সামনে কিরাম, বাবা জীবন ভাইরা আমার, জানেন না যে বিড়ালকে একটা লাঠি, ছোট্ট করে যদি লাঠি তো দূরের কথা, উস্কাঠি যদি দেখায় তো বিড়াল ভাগবে। এই বিরাদারিন ইসলাম, মুআজ্জাজ সামনে কিরাম, হ্যাঁ জি, একটু এগুলা ভাষা না বললে হয় না। জি, আমরা কিন্তু উস্কাঠি বলি না, কিন্তু বাদিয়া এলাকাতে উস্কাঠি বলে। তাই বিরাদারিন ইসলাম মুআজ্জাজ সামনে কিরাম, বন্ধু আমার বিরাদার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। আহারে মুসলমান, কেমন আমরা সত্যবাদী? আজকে আমরা মুসলমান দাবি করলাম, কিন্তু সত্য পথে আছি কতটুকু? এই বিরাদারিন ইসলাম মুআজ্জাজ সামনে কিরাম, আমার চাইতে আপনারা বেশি অবগত, আমার চাইতে আপনাদের নিকটে বেশি খবর রয়েছে। এই বন্ধু আমার বিরাদার, এই মুআজ্জাজ সামনে কিরাম, বাবা জীবন ভাইরা আমার, বর্তমানে যুবক এই মোবাইল হাতে হাতে এসেছে। বর্তমানে বিরাদার সমাজ নষ্ট হয়েছে, যুবক নষ্ট হয়েছে, যুবতী নষ্ট হয়েছে। শুধু যুবক নয়, এই বিরাদার মুসলমান, এই মোবাইলের কামাল আছে, যার মুখে দাঁত নাই, সেও আব্বাসান আমার বিরাদার মুসলমান, রাত 12টাতে মিস কল দিয়ে বলে, হ্যালো, সিঙ্গাড়ার ভিতরে আলো কি করে গেল?
এই বেরাদার মুসলমান, কিন্তু আসুন আব্বা জান আমার ভাইজান আমার মুসলমান, ওই বেরেলির সরজমিনে চলুন। এই বেরাদার মুসলমান, যে আমার ইমামে আলা হযরত আজিমুল বরকত আশা ইমাম আহমদ রাজা খান ফাজলে বেরেলভি আলাইহি রাহমাতুর রিজওয়ান 1400 খানা কিতাব থাকবে না, তার লালচ বসবে না। চোখ দেখেই, চোখখানা চেহারার দিকে দেখে মনের মধ্যে আগ্রহ জেগে যায়, মোহাব্বত জেগে যায়। চোখ দেখে আগে, পা আগে বাড়ে পরে, চোখ আগে দেখে, হাত গুনহার দিকে আগে বাড়ে পরে, চোখ বেরাদার মুসলমান আগে দেখে, জুবান যেন গুনহা পরে করে। আমার ইমামে আলা হযরত বলেন, যার ফলে আমি ওই যে জায়গা হলো, যেটা চোখ হলো আগে গুনহা করার সারিয়া, যে চোখখানা দিয়ে প্রথম গুনহা হয়, সে চোখে আমি পাট্টি লাগিয়ে দিলাম। যতক্ষণ মানুষ চোখে দেখে না, ততক্ষণ মানুষের অন্তরে মানুষ অন্তর জায়গা পায় না। এই বেরাদার মুসলমান, চোখে দেখে অন্তর কবুল করে, পা আগে বাড়ে। চোখে দেখে অন্তর কবুল করে, হাত আগে বাড়ে। চোখে দেখে অন্তর কবুল করে, জবান আগে বাড়ে। এই বেরাদার ইসলাম মুসলমান, আমার ইমামে আলা হযরত আজিমুল বরকত শাহ ইমাম আহমদ রাজা খান ফাজলে বেরেলভি আলাইহি রাহমাতুর রিজওয়ান এক অপর মহিলাকে দেখে নিজের চোখে পর্দা দিলেন, নিজের চোখটাকে বন্ধ করে নিলেন। আহারে মুসলমান, আজকে আমাদের যুবক বোনেরা, এ আব্বাসান আমার, এ মুসলমান, একবার যদি ভুল করে যদি চোখটা পড়ে, 22 বার জেনে শুনে চোখ করে দেখে। মুসলমান, আমরা আসি কোথায়? আমার কোরআন বলে ওয়াকুনু মাস সাদিকিন। এই বন্ধু আমার বেরাদার মুসলমান, সত্যদেরকে আমরা ছেড়ে দিয়েছি। আজকে আমরা যারা গুনহার পুটলি রাত্রে দিনে সকাল সন্ধ্যায় মাথায় করে নিয়ে বয়ে বেড়ায়, তাদের সাথ আজকে আমরা দিয়েছি, তাদের সঙ্গে আমরা হয়েছি। যখন আব্বাসান আমার ভাইজান আমার বন্ধু আমার কথা বেরাদার ইসলাম মুসলমান পর্দার মহিলার চলে এসেছে, তাহলে আসুন আর এক কদম আগে বাড়ি, একবার মহাব্বতে দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলি ওয়ালা আলি সাইয়্যিদিনা सल्लल्लाहु ताला अलैहि वसल्लम के मदीना मदीना आशिक मोमिनेर ठिकाना। একটু জোরে বলা যাবে না? সুবহানাল্লাহ বলাতে গুনাহ হবে না আব্বাজি। একবার যদি মোহাব্বতে সুবহানাল্লাহ বলবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে 90 খানা নেকি দান করবে। জোরে বলা যাবে সুবহানাল্লাহ। শুধু তাই নয়, নবী আমার বলেন, একবার কোন ব্যক্তি যদি সুবহানাল্লাহ বলে, আল্লাহর আদেশে হযরতে জিবরিল আমিন জান্নাতে একখানা খেজুরের গাছ ছেলে জানো লাগাবার পারমিশন দেয়। একটু জোরে বলা যাবে না? সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে হবে না? সুবহানাল্লাহ। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। মাওলানা বেলালের এমন আওয়াজ যে এক বেলালের আওয়াজ সারা মদিনাতে পৌঁছেছিল, দ্বিতীয় বেলালের আওয়াজ সারা চিকনিকে ভেড়ে দিচ্ছে। আবার ফিরে এসো গো বেলাল, কাবার মিনারেতে মধুর সুরে আযান হাকিতে কাবার মিনারেতে। আল্লাহু আকবার। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বন্ধু আমার বেরাদার মুসলমান, আব্বাজি সময় হয়ে গেছে ইনশাআল্লাহ। মুনাসির আহলে সুন্নাত মুফতি জুবাইর হোসেন সাহেব মুজাদ্দিদি ইনশাআল্লাহুল আজিজ হাজির হয়ে যাবেন। এই বেরাদার ইসলাম মুসলমান, তাহলে যখন কথা বলতেছিলাম, এই বেরাদার ইসলাম মুআজ্জাজ সামনে কিরাম, আমার আলা হযরত বাল্য জীবনে মানুষকে শিক্ষা দিলেন
গুনাহ থেকে যদি বাঁচতে চাও প্রথমে নিজের চোখের পর্দা করো, নিজের চোখের পর্দা করো। কিন্তু বন্ধু আমার বেরাদার মুসলমান, বর্তমানে যুবকের অবস্থা আমি কি বলবো আব্বাজি, আমার চাইতে আপনারা বেশি। আর সাথে সাথে যুবকেরা যত আগে বেড়েছে তার চাইতে 3.5 পা বেশি মেয়েগণের আগে বেড়ে গেছে। এই বেরাদার ইসলাম মুসলমান, যার ফলে বহু জালসাতে আমি বলে থাকি, বহু জীবনের মাহফিলে বলে থাকি, ছেলেকে যতটুকু পড়াবেন পড়ান, ছেলে চাইতে বেশি মেয়েদেরকে পড়ান। এই জন্য আমি বলি মুসলমান যেই দিন জগতের মা বোনগণেরা পর্দা করে নেবে, সেই দিন এলাকা থেকে সকল গুনাহ দূরে চলে যাবে, বেশক হক হ্যায়, খারাপই দূরে চলে যাবে। বন্ধু আমার বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আবার ও আমার সোনা মানিকেরা শুনে যাও রাত্রিবেলা বাবা। বন্ধু আমার বেরাদার মুসলমান, যখন পর্দার কথা এসেছে আব্বাজি আসুন একটু আপনাকে মক্কা নগরে নিয়ে যাই। এই বেরাদার ইসলাম মুসলমান বাবা জীবন ভাইরা আমার, নবীর প্যারি বেটি ফাতেমা, যে ফাতেমার আলোচনা, যে ফাতেমার প্রশংসা খানা সারা মদিনাতে রয়েছে, শুধু মদিনাতে নয় ফেরেশতাদের দলে বেরাদার মুসলমান হযরতে ফাতেমার প্রশংসা রয়েছে, আলোচনা রয়েছে। ওই ফাতেমা নবীর দুলারি বেটি ফাতেমা, নবীর প্যারি বেটি ফাতেমা, নবীর কলেজা টুকরা বেটি ফাতেমা, হযরতে মা ফাতেমা তো জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রয়েছে। বন্ধু আমার বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, মক্কা নগরের মহিলা গণেরা, বড় বড় পয়সাওয়ালীদের বিটি গণেরা আলোচনা করলো গো, চলো চলো গো আমার বাবা গণেরা, ওই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে যেন আঘাত দেয়, যে নতুন ধর্মের প্রচার যে নবী করেছে ওই নবীকে যেন আঘাত দেয়। ও গো চলো চলো, নবী মুস্তাফা বলেছে ফাতেমা আমার কলেজার টুকরা, যেই ব্যক্তি ফাতেমাকে আঘাত দিল সেই ব্যক্তি যেন আমাকে আঘাত দিল, যেই ব্যক্তি ফাতেমাকে কষ্ট দিল সেই ব্যক্তি আমি রাসূলুল্লাহকে যেন কষ্ট দিল, যেই ব্যক্তি ওই ফাতেমাকে রাজি করলো সেই ব্যক্তি আমি রাসূলুল্লাহকে যেন রাজি করলো। ওই ফাতেমা, যে ফাতেমারে রাসূলুল্লাহ নিজের জান চাইতে বেশি ভালোবাসেন, চলো চলো গো ওই ফাতেমার ব্যাপারে শুনেছি, ওই ফাতেমার পরনে একটা ভালো কোনো কাপড় নাই, যে কাপড়ে পরে নবী মুস্তাফার বেটি, সকল নবীগণের সর্দারনির বেটি ফাতেমা, যে ফাতেমার পরনে 7 খানা তালি দেওয়া কাপড়, ওই ফাতেমাকে আমরা দাওয়াত দেব, ফাতেমা আমাদের মাঝে আসবেন, ওই ফাতেমাকে আমরা দাওয়াত দেব, ছিঁড়া ফাটা কাপড় পরে আসবে, আমরা ভালো ভালো কাপড় পরিধান করে ফাতেমার সামনে যেন দাঁড়ায়া যাব, আমাদের ভালো কাপড় দেখে ওই ফাতেমা লজ্জিত হবে, ওই ফাতেমা যেন নিজেকে লজ্জা পাবে। বেরাদার মুসলমান, কিন্তু আব্বাসান আমার, যার শান আমার আল্লাহ বাড়ায় জগতে আছে কে, তার শান খানা ঘটিয়ে দেবে, তার মর্যাদা খানা ঘটিয়ে দেবে, তার বেরাদার মুসলমান ইজ্জত খানা ঘটিয়ে দেবে। সারা জগৎ যদি বেরাদার শান খানা ঘটাতে চায়, আমার আল্লাহ যদি বাড়াতে চায়, সারা জগৎ মিলে তার শান ঘটাতে পারবে না। জোরে বলুন, আর একটু মহব্বতে বলুন। আমার আল্লাহ পবিত্র কোরআন ৩য় পারা বলে, ওয়া তুইজ্জু মা তাশা ওয়া তুযিল্লু মা তাশা। একটু জোরে বলা যাবে না আল্লাহু আকবার। আমার আল্লাহ যার ইজ্জত বাড়াবে জগৎ মিলে তার সম্মান কেউ ঘটাতে পারে না। এই বিরাদার মুসলমান, এই বাবা জীবন ভাইরা আমার, এই বন্ধু আমার, আমার ফাতেমা
নবীকে আঘাত দেবে, ফাতেমাকে আঘাত দেবে, তাই বেরাদার মক্কা নগরের পয়সাওয়ালী মহিলাগণেরা, আব্বাসান আমার, ভাইজান আমার, বন্ধু আমার, এই বেরাদার মুসলমান আলোচনা করলো, মিটিং করলো, মক্কা নগরে যত ভালো দামি কাপড় থাকে সেই সকল কাপড় তারা ক্রয় করলো, তারা খরিদ করলো। করার পরে নবী মুস্তাফাকে দাওয়াত দিয়ে এসেছে ফাতেমার জন্য। নবী আমার দাওয়াত কবুল করেছেন। এই বন্ধু আমার, বেরাদার মুসলমান, নবী আমার বলেন, বিটি ফাতেমা, মক্কা নগরের মহিলাগণেরা তোমাকে দাওয়াত দিয়েছে, দাওয়াত কবুল করার কাজ ছিল আমার, পূর্ণ করার কাজ হলো বেটি তোমার। আবার আপনার বেটির মতো আব্বাজান আমার বেটি ছিল না। ও বাবা জীবন ভাইরা আমার, বেরাদার, নবী মুস্তাফার দুলারি বেটি, কলেজা টুকরা ফাতেমা বেটি বলে, আব্বা জান, আব্বা গো, আপনি দাওয়াত কবুল করেছেন, আমি দাওয়াত কানা পূর্ণ করব আব্বা জান, কিন্তু কানে শুনেছি আমি ছিঁড়া কাপড় পরে যাবে আব্বা, তারা ভালো কাপড় পরে আমাকে আঘাত দেবে, আমাকে কষ্ট দেবে। নবী আমার বলেন, বেটি ফাতেমা, এটাই যদি তাদের মনের বাসনা থাকে, আমার আল্লাহ তোমার জন্য ব্যবস্থা করে দেবে। নবীর বেটি ফাতেমা আব্বাজানকে বলেন, না আব্বা, ভালো কাপড় নাই, যাব না। আজকে যদি আমাদের মতো বেটা থাকতো, বাপের সঙ্গে তর্ক করি, বেটিতে মায়ের সঙ্গে বহস করে, এই বেরাদার মুসলমান কথা কাটাকাটি করে। বন্ধু আমার, বেরাদার মুসলমান, যার ফলে আব্বাজান আমার, ভাইজান আমার, আমি নিজের বাবার সম্মান করি না, তাহলে আমি আর সম্মান পাবো কোথায়? আজকে আমাদের মধ্যে আব্বাজান আমার সম্মান নাই, ইজ্জত নাই। এই বন্ধু আমার, বেরাদারিন ইসলাম, এই মুআসসাস সামনে কিরাম, মা বাবার ভালোবাসা অন্তর থেকে উড়ে গেছে আব্বাজি। এই বেরাদার মুসলমান, মায়ের ভালোবাসা অন্তরে দেখতে পাওয়া যায় না, বাবার ভালোবাসা অন্তরে দেখতে পাওয়া যায় না। একটা বিটিকে মায়ের সঙ্গে মোহাব্বত দেখতে পাওয়া যায় না, একজন বৌমাকে শাশুড়ির সঙ্গে মোহাব্বত দেখতে পাওয়া যায় না। এই বেরাদার মুসলমান, বাপ বেটাকে যদি দেখা হয় কারগিলের যুদ্ধ, মা বেটিকে যদি দেখা হয় কারগিলের যুদ্ধ, শাশুড়ি বৌমাকে যদি দেখা হয় কারগিলের যুদ্ধ। আমাদের দিকে মনে হয়, আপনাদের দিকে না, মনে হয় আপনাদের দিকে না। এই আব্বাজান আমার, বেরাদার মুসলমান, আমি আদায় করব না, তাহলে মায়ের একটা পেয়ারা বেটাকেও 500 টাকা মায়ের মোহাব্বতে বলতে পারবে, হবে? আদায় করব না, কিন্তু শুধু মোহাব্বত খানা দেখতে চাইবো, ভালোবাসা খানা দেখতে চাইবো। দেখি এই মাহফিলে কে নিজের মাকে ভালোবেসে 500 টাকা দিতে পারছেন? হবে কোনো ভাই জানে? দেখি কোনো মায়ের পেয়ারা বেটা, দেখি কোনো বাপের সন্তানের দুলারা বেটা, দেখি কোনো বেরাদার মুসলমান মায়ের আপনার পেয়ারা সন্তান একজন কেউ হবে? দেখি কতটুকু এই এলাহাবাদ চিকনির লোকেরা মা বাবাকে ভালোবাসে, হবে একজন কেউ? মাশাআল্লাহ। আমি তো আফজাল ভাই ভাবছিলাম যে মনে হয় আমাদের দিকে আছে। হ্যাঁ, সুবহানাল্লাহ। এই বন্ধু আমার, বেরাদারিন ইসলাম মুসলমান, এই বাপজি আমার, ভাইজান আমার, বন্ধু আমার, একজন শুধু মোহাব্বত দেখার জন্য দেখতে চেয়েছি, আদায়ের উদ্দেশ্য নয়, আর আমি আদায় করব না। এই বেরাদারিন ইসলাম মুআসসাস সামনে কিরাম, এই বাবা জীবন ভাইরা আমার, একটা কোনো মায়ের বাপের পেয়ারা বেটা হবে, মায়ের দুলারা সন্তান হবে, মাকে ভালোবেসে মাত্র 500 টাকা বলতে পারবে? আদায় করলে 5000 চাইতাম। सुबहानअल्लाह, माशाअल्लाह, अल्हम्दुलिल्लाह। कटिहार से आने वाला मेहमान, कटिहार থেকে आने वाला मेहमान, सुबहानअल्लाह, माशाअल्लाह। नारे तकबीर। একটু আস্তে করে বলবেন, গরুর মাংস খাওয়া মুসলমান, হ্যাঁ, জোরে করে বলবেন, গলা বসে যাবে, কালকে চায়ের দোকানে কথা বলতে পারবেন না, তো বলবেন যে নুরুল আইন এলো আর আমাদেরকে জোরে জোরে চিৎকার করতে বললো। এই বেরাদারিন ইসলাম মুসলমান, ওইটা যেন না হয় সকালে চায়ের দোকানে আমাকে যেন আপনারা উল্টা সিধা না বলেন, যার ফলে আস্তে আস্তে করে বলিয়ে নারে তাকবীর। আর একটু আস্তে, আর একটু আস্তে, নারে তাকবীর। মাশাআল্লাহ। হ্যাঁ, এই বউ মায়ের বাবাকে আপনারা কি বলেন? বিহাই বলেন? হ্যাঁ, বিহাই। কেউ বলে সমধি, কেউ বলে বিহাই। তো এক বিহাই অন্য বিহাইয়ের বাড়িতে বেড়াতে আসে, তো বাঁধ থেকে নেমেছে, দেওয়ার বেহাইটা এই বাঁধের নিচে বেগুনের জমি আছে, ওখানে মানে বৃষ্টি করছে।
তো ওদিক থেকে আনেওয়ালা বিয়ে বলছে আসসালামু আলাইকুম, বলে তোমার বিয়ে না আছে তুমি বাড়ি যাও। বলছে বিয়ে সালাম করেছি আসসালামু আলাইকুম, বলে বিয়ে আর কি বলবো, পাখিতে সব বেগুনগুলোকে খেয়ে ফেলে দেবে। ওইরকম অবস্থা। আস্তে বলতে বলছে তারা জোরে বলছে গো, তাহলে একটু জোরে আর বলে দেখান তো, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। দিওয়ানায়ে মুস্তাফা, ইলাহাবাদ ও চিকনির দিওয়ানায়ে মুস্তাফা, নারে তাকবীর, নারে রিসালাত। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, সুবহানাল্লাহ। আর কেন হবে না আব্বাজি আমার, কেন হবে না ভাইজান আমার, নবীর দিওয়ানা আব্বাস আর আমার বেরাদার মুসলমান প্রত্যেক জায়গাতে আছে। কিতনা দে কে মদিনা, মদিনা আশিক মুমিনের ঠিকানা, মদিনা, মদিনা আশিক মুমিনের ঠিকানা, মদিনা, মদিনা আশিক মুমিনের ঠিকানা। কে জালালউদ্দিন সিবুতি ৭৫ বার দেখিল নবী যায়, এতবার দেখার পরে, এতবার দেখার পরে তাহার তৃপ্তি মিটে না, মদিনা, মদিনা আশিক মুমিনের ঠিকানা। জোরে হবে না মুসলমান? সামনে থেকে তাহলে একজন কেউ পারলেন না, হলো না? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। বন্ধু আমার, বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, আলোচনা করতেছিলাম বাপজি ওই নবীর বেটি ফাতেমা, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। দেখেন মাকে কেমন ভালোবাসেন বাপজি আমার। তজিবুর রহমান, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, 500 টাকা আলা হযরতের মাহফিলে দিয়ে করে দিয়েছেন মাহফিলের সকল মুসলমানকে হয়রান ও পরেশান। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, সুবহানাল্লাহ। বন্ধু আমার, বেরাদার ইসলাম মুসলমান, দ্বিতীয় কেউ যদি মায়ের বাবার দিওয়ানা থাকে, তার জন্য আব্বাজান আমার দিতে নিষেধ নাই। তাহলে যদি পারেন আব্বাজান আমার দ্বিতীয় কোনো ভাই একজন 500 টাকা নিয়ে আসবেন। আমি আলোচনা করতেছিলাম বাপজি আমার ওই নবীর বেটি ফাতেমা বলে, বাবা যান, বাবা গো, ও আব্বা হুজুর, আমার পরনে 7খানা তালি দেওয়া কাপড়, আমি শুনেছি আব্বা যান আমারে তারে আঘাত দেবে, আমারে তারে কষ্ট দেবে, তাই তারা যেন আমার জন্য আপনার নিকটে দাওয়াতখানা করেছে। বলে বেটি ফাতেমা, শুনে নাও, শুনে নাও রে বেটি ফাতেমা, ও বেটি কলেজার টুকরা ফাতেমা, যদি সেটাই তাদের মন্তব্য হয় বেটি, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোন ব্যবস্থা তোমার জন্য করে দেবে। ও মুসলমান, ও বাপজি আমার, ভাই যারা আমার বেরাদার মুসলমান, আরে মুসলমান, আম্মা জননী আব্বাজি দুনিয়ায় বেঁচে নাই, আম্মা জননী দুনিয়া থেকে বিদায় নিয়ে নিয়েছে। বেরাদার ইসলাম মুসলমান, ও বাবা জীবন ভাইরা আমার, মক্কার জমিনে গো আমার রাসূলুল্লাহ রয়েছে। বন্ধু আমার, বেরাদার মুসলমান, রাসূলুল্লাহর নিকটে নবী মুস্তাফার দুলারি বেটি ফাতেমা, ওই সকল মহিলা গণেরা ভালো ভালো মাশাআল্লাহ বিটি ছেলের দিক থেকে, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। দেখেন একজন ভালো মায়ের ভালো বেটি, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, নেককার মায়ের নেককার বেটি, আমলকারী মায়ের আমলকারী বেটি 300 টাকা দিয়ে পাঠিয়েছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, মাশাআল্লাহ। আমি দ্বিতীয় বাপজিকে মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, একজন আর মায়ে 100 টাকা দিয়ে পাঠিয়েছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, সুবহানাল্লাহ। হ্যাঁ মা, আঁচলে যদি কিছু নিয়ে এসে থাকো, শেষে একটু দোয়া করব মা, দোয়াতে অংশগ্রহণ করার জন্য। আম্মা জননী, আঁচলে যদি কিছু থাকে, আঁচলটার যদি গিট্টাটা যদি খুলতে পারো, গিরাটা যদি খুলতে পারো মা, তাহলে একটু কিছু দিয়ে পাঠাবে। আমি চাইবো না, তাহলে যদি দিয়ে পাঠান ইনশাআল্লাহ হলে একটু দোয়া করে দেব। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, সুবহানাল্লাহ। আমার মা খালা বোনেরা যে কোনো জালসা জীবনীতে যায়, মায়েরা আমার খালি হাতে যায় না। জি হ্যাঁ বিলাল ভাই,
হ্যাঁ, মা খালারা খালি হাতে যায় না। এটা বাপ চাচারা আছে যে কখনো গাঞ্জি পড়ে চলে যায়, তো গাঞ্জিতে তো আর পকেট হয় না যে টাকা নিয়ে যাবে। হ্যাঁ, এখন স্ট্যান্ডার্ড যুগ, স্ট্যান্ডার্ড সময়। হ্যাঁ, বিরাদরান ইসলাম, মসজিদে যখন যাবে তখন চিত্তি পড়া কাপড়, বিয়ের বাড়ি যখন যাবে তাহলে চকচকে কাপড়। হ্যাঁ, বলে বাপজি এই নোংরা কাপড় আপনি কেন বলছেন? বলে মৌলভী সাহেব কি করবো, নামাজ টামাজ পড়ছি, তা বলে এটা কাপড়ে পিনছি। হ্যাঁ, মসজিদে যাবার জন্য চিত্তি পড়া কাপড় রেখেছে। এ বিরাদরান ইসলাম মুসলমান, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, আমার মা খালাদের উদ্দেশ্যে বলবো, আমার মা বোনদের উদ্দেশ্যে বলবো, মায়েরা একটু আপনারা যদি সামনে এসে বসতে পারেন তাহলে ইনশাআল্লাহ খুব ভালো হবে। সামনে জায়গা আপনাদের জন্য ভালো আছে, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, সুবহানাল্লাহ। বন্ধু আমার বিরাদার, এই মুআসসাস সামনে কিরাম বাবা জীবন ভাইর আমার, যাই হোক আব্বাজি, আমি বলতেছিলাম বাপজি আমার, মসজিদে যখন যাও তাহলে সেই সময় বেশি সেজে যাও, বেশি ভালো কাপড় পরে যাও। কেন? বিয়ের বাড়ি যাবে দু লোকমা ভাত খেতে, কিন্তু মসজিদে যাচ্ছ তুমি আল্লাহর ইবাদত করতে। জি, আর সকল ইবাদতের সেরা ইবাদত হচ্ছে নামাজ। আব্বাসার আমার, দান খায়রাত যা আছে সব আপনার পরে, প্রথম নম্বর ইবাদত হচ্ছে আপনার নামাজ। বন্ধু আমার বিরাদরান ইসলাম মুসলমান, যাই হোক মা খালা বোনেরা, যদি আসলে কিছু থাকে তাহলে দেবে। একটা দ্বিতীয় আব্বার নিকটে, কোন ভাইয়ের নিকটে 500 টাকা দেখতে চেয়েছিলাম, কেউ যদি পারে তাহলে 500 টাকা দেবে, যদি না হয় তাহলে কোনো ব্যাপার নাই। এই বিরাদরান ইসলাম, এই মুআসসাস সামনে কিরাম, কোন বাপজি যদি হন, কোন ভাইজান যদি আমার হন, তাহলে 500 টাকা দিয়ে পাঠাবে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। বন্ধু আমার বিরাদরান ইসলাম, মুআসসাস সামনে কিরাম, রাসূলুল্লাহর দুলারি বেটি ফাতেমাকে দাওয়াত করা হয়েছে। আমার রাসূলুল্লাহর দুলারি বেটি ফাতেমা, এই বিরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, আল্লাহর পক্ষ থেকে জিবরিল আমিনের হাতে নিয়ে আসানো ওই জান্নাতি কাপড়খানা বিরাদার ফাতেমা পরিধান করে ওই দাওয়াতখানা পূর্ণ করার জন্য গিয়েছে। বিরাদার মুসলমান, লম্বা ঘটনা মা খালা বোনেরা, শুধু আমি যে জায়গাতে আপনারে নিয়ে যেতে চাইছিলাম সেই জায়গাতে আপনাকে নিয়ে যাই। পূর্ণ ফাতেমার আপনার ঘটনা শোনাবার আমার উদ্দেশ্য নয়। আবার রাসূলুল্লাহর বিটি ফাতেমা জান্নাতি কাপড় পরে বিরাদার তাদের দাওয়াতে যেন অংশগ্রহণ করেছেন, তাদের দাওয়াতে যেন গিয়েছেন। নবী মুস্তাফার বিটি ফাতেমার কাপড়খানা দেখে ওই সকল মক্কা নগরের কাফিরদের বিটি বোনেরা, যাদেরকে নিজের কাপড়ে অহংকার ছিল, যাদেরকে নিজের কাপড়ে বিরাদার অহংকার ছিল, আমার চাইতে ভালো কাপড়, আমার চাইতে ভালো কাপড় আর যেন কেউ পড়তে পারে না, আর যেন কেউ খরিদ করতে পাবে না। এই বিরাদার মুসলমান, সুবহানাল্লাহ, একজন মায়ে দিয়েছে 500 টাকা, মাশাআল্লাহ, 100 200 আর একজন 500 দিয়েছে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। 100 150 করে আপনার মা খালা বোনেরা মাশাআল্লাহ কিছু টাকা দিয়েছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, সুবহানাল্লাহ। এই বিরাদারান ইসলাম, এই মুআসসাস সামনে কিরাম বাপজি আমার, ভাইজান আমার, বন্ধু আমার, এই বিরাদার একটু মুহাব্বত ও দরুদ শরীফ পাঠ করুন। একটু কোন আমি আগে বাড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা وعلى آل سيدنا সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ওই আমার আলা হযরত 30 পারা কোরআনের তরজমা করেছেন, যে তরজমার নাম হচ্ছে কানজুল ঈমান। যে কানজুল ঈমানের উপমা মিসাল নজির না কালকে কেউ দিতে পেরেছে, না আজকে কেউ দিতে পারবে। আজকে কেউ দিতে পারছে না, কিয়ামত পর্যন্ত কেউ দিতে পারবে। কোরআন পাকের তরজমা করনেওয়ালা বহু
উলামায়ে কেরাম তরজমা করেছেন, কিন্তু সবচাইতে নিরালা ওই 30 পারা কোরআনের তরজমা কানজুল ঈমান। এই বিরাদারান ইসলাম, এই মুআজ্জাজ সামনে কেরাম, বাবা জীবন ভাই আমার, এই বন্ধু আমার, বাপজি আমার, আমি আলোচনাকে আগে বাড়িয়ে নিয়ে যাব আব্বাজি। এই ভাইজান আমার, যদি পারেন তাহলে 30 জন কোন বাপজিতে এক পারা ওই কোরআন মাজিদের মোহাব্বতে, ইমামে আলা হযরতের মোহাব্বতে মাত্র 200 টাকা একজন কোন বান্দাতে যদি পারেন তাহলে পাকিটে হাতখানা দিয়ে একটু কোন আগে বাড়বেন। যদি না পারেন তাহলে কোনো অসুবিধা নাই। যদি পারেন একজন কোন বাপজিতে ভাই জানে এক পারা কোরআন মাজিদের আপনার হাদিয়া মনে করে, এই বেরাদার মুসলমান, এক পারা কোরআন মাজিদের মোহাব্বতে মাত্র 200 টাকা যদি কেউ পারেন তাহলে নিয়ে 2 কদম আগে বাড়বেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, সুবহানাল্লাহ। এক পারা কোরআন মাজিদের ওয়াস্তা দিয়ে মাত্র 200 টাকা আপনার নিকটে দেখতে চেয়েছি। যদি হয় আলহামদুলিল্লাহ ভালো, যদি না হয় মাশাআল্লাহ ভালো। এই বেরাদারান ইসলাম মুসলমান, তাহলে হ্যাঁ, যারা কোরআন পাককে ভালোবাসে 200 টাকা তাদের জন্য বেশি হবে না। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। এই বেরাদারান ইসলাম মুসলমান, একজন বাপ জিতে হয়েছে, দ্বিতীয় কোন যদি আল্লাহর বান্দাতে দ্বিতীয় পারার মোহাব্বতে 500 টাকা যদি পারো বলতে, তাহলে 200 টাকা, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, দ্বিতীয় পারা হাদিয়া হলো। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। এই যে দেখেন, তৃতীয় পারা হয়েছে, চতুর্থ পারা হয়েছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, সুবহানাল্লাহ। 4 পারা হলো, 5 নম্বর পারা মনে করে যদি কেউ পারো 200 টাকা দিয়ে একটু আগে বাড়বে, আল্লাহ প্রতিটা ডেগে ডেগে আপনাকে নেকি দান করবে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। 5 নম্বর পারা হলো, কেউ যদি পারো, যদি কোরআন পাকের মোহাব্বত অন্তরে যদি জায়গা পেয়ে থাকে, আল্লাহ অক্ষরে অক্ষরে আপনাকে নেকি দেবে। 6 নম্বর পারা মনে করে মাত্র 200 টাকা। এই 200 টাকা আব্বাজি আমার আপনার নিকটে 2000 নুরুল কাদরি চাইনি, তাহলে একটু দোয়া শেষে আমি করে যাব, তাই দোয়াতে শামিল করার জন্য এই বেরাদার মুসলমান, এই বাবা জীবন ভাই আমার, এই বন্ধু আমার বেরাদার, আপনাদের নিকটে আব্বাজি লুকায়িত নয়, উলামায়ে কেরাম গণেরা, আমাদের এলাকার উলামায়ে কেরাম গণেরা এই মাহফিলটা করার জন্য আপনাদের গ্রামে কবার এসেছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এই বেরাদারান ইসলাম মুআজ্জাজ সামনে কেরাম, এই বাবা জীবন ভাই আমার, আমি আলোচনা করতেছিলাম আব্বাজি, এই বেরাদার মুসলমান, নবী দু জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বেটি ফাতেমাকে দাওয়াত দেওয়া হয়েছে, আবার রাসূলুল্লাহর বেটি ফাতেমা। এই বেরাদার মুসলমান, বাবা জীবন ভাই আমার, আব্বাজি আমরা মনে করে নিয়েছি আব্বাজান আমার, একটু মোহাব্বতে জোরে সে বল, একটু মোহাব্বতে জোরে বলুন সুবহানাল্লাহ, আর যারা প্যার সে বলিয়ে না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই মুসলমান, ভারতের মধ্যে সবচাইতে বড় একজন আশিকে রাসূল, দ্বিতীয় হাসান বিন সাবিত, ইমামে আলা হযরত, আমার আলা হযরত আলাইহি রাহমাতুর রিজওয়ান, নবীর এমন প্রেমিক। আজকে আমরা সম্মান নেওয়ার জন্য, ইজ্জত নেওয়ার জন্য মানুষকে কখনো বিরিয়ানি খাওয়াই, সমাজে যেন সম্মান হয় তা বলে মানুষকে কখনো বেরাদার মাংস ভাত খিলাই, সম্মান নেওয়ার জন্য মানুষের বেরাদার মুসলমান 1000-5000 টাকা দিই। আমার ইমামে আলা হযরত আব্বাসান, আমার বেরাদার মুসলমান, আমার নবী, আমার ইমামে আলা হযরতের আল্লাহ এত শান বাড়িয়েছেন, কারণ হচ্ছে একটাই, আমার ইমামে আলা হযরত রাত ও দিন 24 ঘন্টা, এই মুসলমান, এই বন্ধু আমার বেরাদার ইসলাম, নবী মুস্তাফার প্রশংসা করেছিলেন। এই বেরাদার মুসলমান, আলা হযরতকে যখন কেউ জিজ্ঞাসা করলো নবী কেমন, আমার আলা হযরত কলম ধরলেন, লিখলেন, सबसे आला वो आला हमारा नबी, दोनों आलम का दूल्हा हमारा नबी। अरे सारे अच्छों में अच्छा समझिए जिसे, है उस अच्छों में अच्छा हमारा नबी, बहुत खूब, है उस अच्छों में अच्छा हमारा नबी। है बेरादर मुसलमान,
আজকে 500 টাকা কেউ যদি কাউকে দেয় তাহলে তার উপরে ইহসান করে, আজকে 200 টাকা কেউ যদি কারো উপরে দেয় তার উপরে ইহসান করে। বন্ধু আমার বেরাদারানি ইসলাম মুসলমান, এই বাবা জীবন ভাইরা আমার, এই বন্ধু আমার বেরাদার মুসলমান, আপনারা নাম শুনেছেন এই বেরাদারানি ইসলাম মুআসসাস সামনে কেরাম হাতিম তাইয়ের নাম হয়তো সকলের জানা আছে। হাতিম তাই নিজের সময়ের বহু বড় সাক্ষী ব্যক্তির নাম। হাতিম তাই এমন সাক্ষী ছিল, এমন দানি ব্যক্তি ছিল, হাতিম তাই এমন দানি ব্যক্তি ছিল, যেই ঘরে হাতিম তাই থাকতো সেই ঘরে 11টা দরওয়াজা করেছিল। 11টা দরওয়াজা, 11টা গেট। হাতিম তাইকে জিজ্ঞাসা করুন, হাতিম তাই কেন 11টা দরওয়াজা? একটা গেটের থাকলে যথেষ্ট, দ্বিতীয় গেট যদি হয় তো অতিরিক্ত, তৃতীয় গেট যদি হয় তো অতিরিক্ত, 11খানা গেট রাখার প্রয়োজন কি? কারণটা কি? হাতিম তাই বলে, আমার নিকটে যখন কোনো ব্যক্তি চাবার জন্য আসবে, একটা গেট থেকে নামার পরে তার যদি পরিজন পূর্ণ না হয় দ্বিতীয় গেটে যাবে, দ্বিতীয় গেটে যদি তার পরিজন পূর্ণ না হয় তৃতীয় গেটে যাবে, তৃতীয় গেটে আমি তাকে দেব, তৃতীয় গেট থেকে নামার পরে যদি তার পরিজন পূর্ণ না হয় চতুর্থ গেটে যাবে, চতুর্থ গেট থেকে আমি তাকে দেব, চতুর্থ গেট থেকে নামার পরে যদি তার পরিজন পূর্ণ না হয় পঞ্চম গেটে যাবে, পঞ্চম গেট থেকে আমি দেব। এই করে হাতিম তাই বলে, আমার নিকটে যারা আসবে 1 গেট 10 গেট থেকে নামার পরেও, 10টা দরওয়াজা থেকে নামার পরেও তার পরিজন যদি পূর্ণ না হয় 11 নম্বর গেটে যাবে, সেখান থেকে আবার আমি দেব। একটা লোক 11খানা গেট থেকে দেবে, দরওয়াজা থেকে দেবে, যার কারণে 11টা দরওয়াজা তৈরি করা হয়েছে। যখন প্রশংসা চলতে লাগলো ইমামে হুসাইন আলাইহি রাহমাতুল, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে এই প্রশংসা হতে লাগলো। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। দেখেন 6 নম্বর পারা হয়ে গেছে। যদি কেউ আশিক পারেন 7 নম্বর নিয়ে আসবেন, যদি না হয় তাহলে কোনো ব্যাপার নাই। এই বেরাদার মুসলমান, আমার ইমামে আলা, আমার কি বলে, এই বেরাদার মুসলমান ইমামে হুসাইনের সামনে প্রশংসা হয়। হাতিম তাইয়ের পোতা বলে, আমার দাদা জান কত বড় দাতা ছিল জানো? একখানা সাইলকে, একখানা ভিক্ষুককে দাবার জন্য 11টা গেট রেখেছিলেন। আমার ইমামে হুসাইনকে জালাল এলো, আমার ইমামে হুসাইনকে জালাল এলো। আমার ইমামে হুসাইনের কথা আমার বেরেলির সরতাজ ইমামে আহমদ রাজা বলেন, এই বেরাদারান ইসলাম মুআজ্জাজ সামনে কিরাম, कि मेरे करीम से घर कतरा किसी ने मांगा, मेरे करीम से घर कतरा किसी ने मांगा, दरिया बहा दिए हैं दुर्बे बहा दिए हैं। এ হাতিম তাইয়ের পোতা, তুমি বলো যে আমার দাদা জান 11টা গেট বানিয়েছিল দাবার জন্য, কিন্তু আমার নানা জানের শান জানো? কেউ যদি 1 কাতরা চেয়েছে, 1 বিন্দু পরিমাণ কেউ যদি চেয়েছে, আমার নানা জান তার জন্য সমুদ্র বইয়ে দিয়েছে। বন্ধু আমার বেরাদারান ইসলাম, এই মুআজ্জাজ সামনে কিরাম, বাবা জীবন ভাইরা আমার, আব্বাজি আমার, এই বেরাদার সারা জীবন ধরে নবীর প্রশংসা করে, আমার মুস্তাফার প্রশংসা করে, আমার মুস্তাফার প্রশংসাতে আব্বা আমার ইমামে আলা হযরত জীবনকে কাটিয়ে দিলেন। কেউ ইমামে আলা হযরতকে প্রশ্ন করলো, এ আলা হযরত, এ আহমদ রাজা, তোমারে দেখি তুমি সব সময় নবীরই প্রশংসা করো, না তো লেখো, কোন সময় তো হামদ বারি লিখলে না। সুবহানাল্লাহ। একজন মায়ে দিয়েছে, আহারে প্যারা বেটা, মা একজন সন্তানের জন্য কলিজা দিতে পারে, কিন্তু আব্বা জানা মা সন্তানকে কষ্ট দিতে পারে না। মা বেটা অ্যাক্সিডেন্টেতে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তার দুয়ার জন্য 500 টাকা একজন মা জননীতে দিয়েছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। রব্বুল আলামিন এই মা জননীর দানকে কবুল করে তার বেটাকে এই পবিত্র মাহফিলের বরকতে আল্লাহ যেন জান্নাতুল ফিরদাউসে আলা মাকাম যেন দান করে। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। বন্ধু আমার বেরাদারান ইসলাম মুসলমান, এই বাবা জীবন ভাইরা আমার, আমি বলতেছিলাম আব্বাজি আমার ইমামে আলা হযরতকে প্রশ্ন করা হলো, হে আলা হযরত,
সব সময় নবীর প্রশংসা লেখো, অর্থাৎ গাজাল লেখো, নাত লিখো। আল্লাহর প্রশংসা তো কখনো করলে না, আল্লাহর তারিফ তো করলে না। আমার ইমামে আলা হযরত আল্লাহর প্রশংসা করতে লেগেছেন। वही रब है जिसने तुमको हमा तन करम बनाना। बिलखुसूस अहले स्टेज से तवज्जो का तालिब हो कि वही रब है जिसने तुझको हमा तन करम बनाया, हमें भीख मांगने को तेरा आस्था बताया। तुझे हमद है खुदाया, तुझे हमद है खुदाया। प्रथम लाइने আল্লাহর প্রশংসা করেছে, দ্বিতীয় লাইনে আবার নবীর প্রশংসা করেছেন। জোরে বলুন। এই বেরাদারান ইসলাম মুসলমান, বলার উদ্দেশ্য হলো আব্বাসান আমার, দুনিয়াতে যদি সম্মান চাও তাহলে নিজেকে নবীর গোলামিতে লিখে দাও। এ বেরাদার মুসলমান, দুনিয়াতে যদি ইজ্জত চাও, এ বেরাদার মুসলমান, জীবনটাকে নবীর গোলামিতে অতিবাহিত করে দাও। নবীর দুনিয়াতে যদি সম্মান চাও, জীবনকে রাসূলুল্লাহর গোলামিতে কাটিয়ে দাও। এ বেরাদারান ইসলাম মুসলমান, এ বাপজি আমার, এ বন্ধু আমার, যখন তুমি নবীর দিওয়ানা হবে, যখন তোমার অন্তরে রাসূলুল্লাহর সত্য মহব্বত হবে, যখন তোমার অন্তরে রাসূলুল্লাহর সত্য ভালোবাসা হবে, যখন তোমার অন্তরে এ বেরাদার মুসলমান সত্য প্রেম হবে, আব্বাস আর আমার ভাই আর আমার, এই বন্ধু আমার বেরাদার মুসলমান, আল্লাহ তোমার শান বাড়িয়ে দেবে, আল্লাহ তোমার মর্যাদা বাড়িয়ে দেবে।